আমরা যখনই শিবের নাম করি তখন তার পূজার প্রধান রূপ হয়ে ওঠে শিবলিঙ্গ। কিন্তু কখনো কি ভেবেছেন কেন মহাদেবকে আমরা লিঙ্গরূপে পূজা করি? কেন মূর্তির পরিবর্তে একটি স্তম্ভাকৃতি প্রতীককে আমরা শিবের অবতার হিসেবে মানি? আজকের ভিডিওতে আমরা শোনাবো সেই আদি কাহিনী যা লুকিয়ে আছে শিবপুরাণ ও লিঙ্গ পুরাণে। প্রথমে বুঝে নেওয়া দরকার লিঙ্গ শব্দের মানে কি। সংস্কৃতে লিঙ্গ মানে হলো চিহ্ন বা প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ মানে শিবের প্রতীক, তার অসীম শক্তির প্রকাশ। শিবকে বলা হয় সত্যম শিবম সুন্দরম। তিনি আকারে ধরা দেন না, তিনি নিরাকার, তিনি অনন্ত, তাই তাকে প্রতীকের মাধ্যমে পূজা করা হয়। সেই প্রতীকই হলো শিবলিঙ্গ। শিব পুরাণে একটি বিখ্যাত কাহিনী আছে যেটিকে বলা হয় লিঙ্গ উদ্ভব কাহিনী। একদিন ব্রহ্মাদেব আর বিষ্ণুদেবের মধ্যে ভীষণ তর্ক বেঁধে গেল, কে বড় কে শ্রেষ্ঠ। একজন বললেন আমি সৃষ্টি করি তাই আমিই বড়, অন্যজন বললেন আমি পালন করি তাই আমি বড়। ঠিক সেই সময় আকাশ থেকে হঠাৎ এক বিশাল অগ্নিস্তম্ভ নেমে এলো। তার শুরু কোথায় তার শেষ কোথায় কেউই বুঝতে পারল না। বিষ্ণু গেলেন নিচের দিকে আর ব্রহ্মা গেলেন উপরে, কিন্তু কেউই সেই অগ্নিস্তম্ভের খোঁজ পেল না। তার শেষ কোথায় শুরু কোথায় কেউই খুঁজে পেল না। তখন তারা বুঝলেন এটা কারোর সৃষ্টি নয়, কারোর শেষও নয়, এটাই হলো মহাদেব, যিনি অনন্ত, যিনি নিরাকার। এই অগ্নিস্তম্ভের পরবর্তীতে পূজিত হলো শিবলিঙ্গ রূপে, অর্থাৎ লিঙ্গ রূপেই মহাদেবের সেই অসীম সত্তার প্রকাশ পাওয়া যায়। শিবলিঙ্গের আরেকটি গভীর অর্থ আছে। এটি আসলে দুটি অংশে গঠিত। উপরের লম্বা অংশ যাকে বলা হয় লিঙ্গম, যা মহাশূন্যে পুরুষ শক্তি ও সৃষ্টির প্রতীক। নিচের বৃত্তাকার অংশ যাকে বলা হয় যোনি বা আধার, যা শক্তি বা প্রকৃতির প্রতীক। এই দুই শক্তি মিলেই সৃষ্টি সম্ভব, অর্থাৎ শিবলিঙ্গ পূজা মানে হলো সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের মূল শক্তিকে আরাধনা করা। পুরুষ আর প্রকৃতির মিলন ছাড়া যেমন নতুন জীবন সম্ভব নয়, তেমনি প্রকৃতির মাধ্যমেই আমরা বুঝি শিবই সৃষ্টি শক্তি, শিবই ব্রহ্মাণ্ড। শিবকে কেন লিঙ্গরূপে পূজা করা হয় তার আরেকটি কারণ, তিনি নিরাকার। যখন দেবতার মূর্তি বানানো হয় তখন তার আকার থাকে, সীমা থাকে, কিন্তু শিবকে কোনো আকারেই ধরা যায় না, তাই তার প্রকৃতির রূপ শিবলিঙ্গ। এটাই তার অসীম, অনন্ত ও নিরাকার সত্তার প্রকাশ। তাহলে বন্ধুরা, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমরা মহাদেবকে লিঙ্গরূপে পূজা করি। এটি শুধু একটি পাথরের মূর্তি নয়, এটি হলো সৃষ্টি ও প্রলয়ের প্রতীক, অসীম ব্রহ্মাণ্ডের প্রতীক, মহাদেবের নিরাকার সত্তার প্রতীক। তাই শিবলিঙ্গ দর্শন মানে হলো অসীমকে প্রণাম করা, যিনি আছেন সবকিছুর ঊর্ধ্বে, যিনি অনাদি, অনন্ত, অখণ্ড, সেই মহাদেবকে প্রণাম। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলে তারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যেও, আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।